আজকে আমি খুবই হেলদি এবং টেস্টি একটা ওয়েট লস রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো পালক মুগ ছিলা। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই পালক মুগ ছিলাটা ওয়েট লস করতে সাহায্য করে এবং ব্লাড সুগার লেভেল ম্যানেজ করতেও সাহায্য করে। এই পালক মুগ ছিলাতে পুষ্টিগুণে ভরপুর থাকে, তাই বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। লো ক্যালোরি যুক্ত আর হাই প্রোটিন যুক্ত এই পালক মুগ ছিলাটা বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব টেস্টি হয়। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই পালক মুগ ছিলাটা বানানোর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা দিনের বেলায় তৈরি করেন তাহলে মুগ ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলবে। আমি যেহেতু ছিলাটা সকালে তৈরি করছি তাই মুগ ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল একটা বাটিতে নিয়ে তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে মুগ ডালটাকে ভালো করে ছেঁকে নিয়ে মুগ ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এই মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন মুগ ডালটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। মুগ ডালটাকে গ্রাইন্ড করার সময় কোনো জল ব্যবহার করব না। মুগ ডালটাকে মিহি পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, হালকা দানা দানা থাকলেও হবে। এবার মুগ ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন কিছু পালং শাককে জল দিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। পালং শাকের এই ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে শুধু শাকটা ব্যবহার করব। এবার শাকটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। পালং শাকটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এই কুচানো পালং শাকটাকে মুগ ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবে একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কাটাকে বাদ দিয়ে দেবেন। দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ফ্ল্যাক্স সিড অথবা তিসি বীজ। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো হোয়াইট সিসিম সিডস অথবা সাদা তিল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। সব শেষে দিয়ে দেবো 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্ল্যাক্সিডে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও থাকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ফ্ল্যাক্সিড হার্টকে হেলদি রাখে, ডাইজেশন ভালো করতে সাহায্য করে এবং স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে। সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পালক মুগ ছিলা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু এই পালক মুগ ছিলাটাকে আমরা হেলদি ভাবে বানাচ্ছি তাই এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেলে মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু স্প্রেড করে দেব। যেহেতু আমার ফ্রাইং প্যানটা খুব বড় নয় তাই আমি এক একটি ব্যাচে 2টো করে পালক মুগ ছিলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। উপর থেকে কিছু ফ্ল্যাক্স সিড এবং সাদা তিল ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ছিলাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব। দেখুন ছিলাগুলোর উপরটা ড্রাই হয়ে গেছে। এখন উপর থেকে অল্প তেল ব্রাশ করে নেব। এবার ছিলাগুলোকে উল্টিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে অপর পাশটিও ভেজে নেব। অপর পাশটিও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ছিলাগুলোকে প্যান থেকে তুলে নেব। একইভাবে সব ছিলাগুলো তৈরি করে নেব। যেহেতু ফ্রাইং প্যানে তেল লেগে আছে তাই এবারে আর তেল ব্রাশ করব না। তিলের বীজে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন। এছাড়াও থাকে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ইত্যাদি। এই মুগ পালক ছিলাতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো সবগুলোই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উপরটা ড্রাই হয়ে এলে অল্প তেল ব্রাশ করে ছিলাগুলোকে উল্টিয়ে ঢাকা দিয়ে অপর পাশটিও ভেজে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছিলাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা চলবে না। লো ফ্লেমে ছিলাগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ছিলাগুলোকে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে ছিলাগুলোকে ভেজে নিতে হবে। ছিলাগুলো 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নেব।
সব পালক মুগ ছিলাগুলোকে ভেজে একটা প্লেটে ধনেপাতার চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। এই পালক মুগ ছিলাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। আর দেখতেই পেলেন বানানো খুবই সহজ। আর এই পালক মুগ ছিলাগুলো ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে তা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। চলুন দেখাই ছিলাগুলো ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। ধনেপাতার চাটনির সাথে এই ছিলাগুলোকে খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।